চলে এলো আরও একটি নতুন বছর। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পয়লা বৈশাখ মানে উৎসব, উদ্দীপনা, নতুন একটি বছর, নতুন আনন্দ, নতুন কিছু দেখা, নতুন কিছু জানা, সবই তো নতুন। পয়লা বৈশাখ মানে পান্তা ইলিশ। আসলে কি কথাটা ঠিক? একদমই ঠিক না। যখন পয়লা বৈশাখ শুরু হয়েছে প্রথমে, তখন কিন্তু পান্তা ইলিশ খেয়ে বা পান্তা ইলিশকে কেন্দ্র করে পয়লা বৈশাখ বা নববর্ষ শুরু হয়নি। তখন যেটা হয়েছিল, জমিদারদের খাজনা আদায়ের যে হিসাব নিকাশ বছরের একটা দিনে দিবে, সারা বছরের ফসল ফলানোর পরে বছরের একদিন জমির খাজনা দিবে, তো তখন কিন্তু খাজনা আদায় হিসেবে বা আদায়ের জন্য পয়লা বৈশাখ শুরু হয়েছিল। আর পান্তা খাওয়ার প্রচলন সেটা হলো যে, যেহেতু এখন গরমকাল, চৈত্রক্রান্তি, তো সেক্ষেত্রে পান্তা ভাতটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, এবং এই সময় পান্তা ভাতের যে স্বাদ, অন্য সময় কিন্তু পান্তা ভাত এত খেতে ভালো লাগে না। আর পান্তা ভাতের সাথে বিভিন্ন রকম ভর্তা হলে তো কথাই নেই। যেমন কিছুদিন পরে কাঁঠাল পাকবে কাছে কাছে, তখন কিন্তু কাঁঠাল দিয়ে পান্তা ভাত, সেটাও খেতে কিন্তু মজা। তো আমরা আজকে পয়লা বৈশাখের রান্নাবাড়া শুরু করে দিয়েছি, কিন্তু আমাদের এখানে কোথাও কোনো ইলিশের নামগন্ধ নেই। কারণ হচ্ছে যে এই এক ইলিশ বাজারে কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। কেউ অনেক টাকা আছে পকেট ভর্তি, সে ইলিশ কিনে নিয়ে যাচ্ছে বিশাল বড় বড়। আবার যার কেনার সাধ্য আছে ছোট ইলিশ, সে ছোট ইলিশ কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু অনেকে এসে বাজারে ইলিশই পাচ্ছে না আজকের দিনে, তাই না? তারপরে আর একটা ব্যাপার, যে বাংলাদেশে এতগুলো মানুষ, সবাই কি আসলে ইলিশ খেতে পায়? আচ্ছা, যারা ইলিশ খেতে পায় না তারা কি পয়লা বৈশাখ উদযাপন করবে না? তাহলে কি তাদের পয়লা বৈশাখ হবে না? ইলিশ দিয়েই যে পয়লা বৈশাখ করতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। তাই আমাদের এবারকার রেসিপি মজার মজার দারুণ স্বাদের ভর্তা, এবং এই ভর্তা দিয়ে যদি পান্তা ভাত খাওয়া হয় তাহলে কিন্তু ইলিশের যে একটা চিন্তা ভাবনা সেটা মাথা থেকে সরে যাবে, আমি এটা আপনাদের বলতে পারি। তো আপনারা যদি এভাবে আমার মতন করে, যারা ইলিশ কিনতে পাচ্ছেন না বা যারা ইলিশটাকে প্রাধান্য দিচ্ছেন না, বা হয় না যে বাজারে গিয়ে আমি ইলিশ পেলাম না, তারা কিন্তু আমার মতন করে বিভিন্ন রকম ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে পারেন। খেতে অসাধারণ লাগে, এবং আজকের দিনটা খুব ভালোভাবে উদযাপন করতে পারেন। এবং বাসায় যারা অতিথি আসবে, এভাবে যদি কিছু ভাজা এবং কিছু ভর্তা দিয়ে পান্তা ভাত পরিবেশন করেন তাদের সামনে, তারাও কিন্তু ভীষণ খুশি হবে। তো যাই হোক, আমি আজকে রান্না করেছিলাম পান্তা ভাত, কিছু ভর্তা, কিছু ভাজি, এবং আমার এখানে যারা এসছেন খেয়েছেন তারা কিন্তু সবাই খুব মুগ্ধ হয়েছেন যে ইলিশ ছাড়াও যে পয়লা বৈশাখ এভাবে বরণ করা যায়, তারা এটা আগে কখনো ভাবেনি। তো আমার এটাই আনন্দ, আমি যখন রান্না করি এবং সেই রান্না খাওয়ার পরে কেউ যখন খুশি হয় এবং তৃপ্তি পায় খেয়ে, তখনই হচ্ছে আমার সার্থকতা। আমাদের আজকের পয়লা বৈশাখের দিনটি ছিল খুবই মনোমুগ্ধকর, এবং আজকের আবহাওয়াটাও ছিল চমৎকার। কখন যে কাজ করতে করতে, সবার সাথে হাসি কথা বলতে বলতে, আনন্দ করতে করতে সন্ধ্যা হয়ে গেল টেরই পাইনি। যাই হোক, আমি সব কিছু রেডি করে নিচ্ছি কোটনা কুটে, তারপরে আমি রান্নায় চলে যাব। ভাতটা আমি আগেই রেডি করে নিয়েছি শুরুতে, এবং আমার ভাতটা গতকালকে করা উচিত ছিল, কিন্তু যেহেতু সময় স্বল্পতা, অনেক ব্যস্ততা ছিল, যার জন্য আমি ভাতটা রান্না করে সাথে সাথে পানি দিয়ে দিয়েছি। তবে এই ভাতটা যদি একদিন আগে রান্না করে রাখা হয়, সেটা কিন্তু খেতে আরও দারুণ লাগে। নববর্ষের শুরুতেই আমরা কিন্তু চাইলেই কিছু ভালো কাজ করতে পারি। সে ভালো কাজগুলো যেমন, কারোর সাথে আমার ঝগড়া চলছে, রাগারাগি চলছে, খুনসুটি চলছে, যাই চলুক না কেন, তার সাথে কিন্তু হেসে কথা বলতে পারি। আবার আজকের এই নববর্ষের দিনে
ভালোবাসার মানুষকে দুটো মিষ্টি কথা তো বলাই যায়, তাই না? আবার আজকের এই নববর্ষের দিনে নতুন বছর যেহেতু, কারো পাশে দাঁড়ানো, কাউকে সাহায্য সহযোগিতা করা, বা এই নববর্ষের দিনে আম, আমরা চাইলে আমাদের যে কাজগুলো থেমে আছে, যে কাজগুলো আমরা করি করি বলে করা হয়নি, সেই কাজগুলো কিন্তু আমরা শুরু করতে পারি। আজকের এই নববর্ষের দিনে যদি মাথায় কোনো চিন্তা থাকে, দুশ্চিন্তা থাকে, সেটি কিন্তু আমরা ঝেড়ে ফেলে দিতে পারি, যে আমি আর দুশ্চিন্তা করব না, যা হয় হবে। জীবনটা তো আসলে অনেক ছোট, তো এই ছোট জীবনে যদি একটু নিজেকে ভালো রাখা যায়, নিজেকে খুশি রাখা যায়, নিজের জন্য নিজেকে একটু যত্ন নেওয়া যায়, তাহলে বন্ধ কোথায় বলুন? কারণ হচ্ছে গিয়ে জীবন তো একটাই। এই একটা জীবনে আমাদেরকে ভালো রাখতে হবে নিজেকে আগে। আপনি যখন নিজেকে ভালো রাখতে পারবেন, তখন আপনি সবাইকে ভালো রাখতে পারবেন। আর যদি আপনি নিজেকে ভালো না বাসেন, নিজেকে ভালো না রাখেন, তাহলে কিন্তু আপনি কাউকেই ভালো রাখতে পারবেন না, কাউকেই ভালোবাসতে পারবেন না। আজকের এই নববর্ষের দিনে আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। অনেকে ভাবছেন কোনো একটা উদ্যোগ নেবেন, কোনো একটা কাজ শুরু করবেন। দেখুন তো আপনি চিন্তা করে আপনার কোনো রকম কোথাও কিছু বেঁধে আছে কি না, যে এই কাজটা আমি করব, এই কাজটা আমার হয়ে যাবে। সেই কাজগুলো কিন্তু এই নববর্ষের দিন থেকে শুরু করতে পারেন। গত বছর চলে গেছে, গত হয়ে গেছে, নতুন বছর এসেছে, নতুন বছরে নতুন করে চিন্তা ভাবনা করাটাই শ্রেয়। আজকের এই নববর্ষে বা বছরের প্রথম দিনে আপনি আরও কিছু ভালো কাজ করতে পারেন। যেমন আপনার সামর্থ্য আছে, আপনি ভালো ভালো রান্নাবাড়া করছেন, অনেক কিছু আয়োজন করছেন, তো আপনার আশেপাশে দেখবেন যে অনেকে আসলে নতুন বছরকে উদযাপন করবে, তাদের সেই অবস্থান নেই। তো আপনি যখন একটু বেশি করে রান্না করবেন, বেশি করে রান্না করে এমন যারা আছেন, যারা আসলে এত কিছু একবারে রান্না করে খেতে পায় না, বা আসলে সম্ভবও না, তাদের কিন্তু আপনি দাওয়াত করতে পারেন, নেমন্ত্রণ করতে পারেন, এবং আপনার আজকের নতুন বছরের সুন্দর একটি দিন তাদের সাথে ভাগাভাগি করে নিতে পারেন আজকের আনন্দটাকে। এমন যদি করেন তাহলে কিন্তু মন্দ হয় না। দেখবেন আপনি যখন কাউকে দান করবেন, কাউকে খাওয়াবেন, বা আপনার খাবার কারোর সাথে ভাগাভাগি করে খাবেন, বা কাউকে ভালোবেসে দুটো মিষ্টি কথা বলবেন, সুন্দর কথা বলবেন, বা কাউকে সাহায্য সহযোগিতা করবেন, তাহলে দেখবেন আপনার মনের ভেতরে যদি কোনো কষ্ট থাকে, চাপা কষ্ট বা অস্থিরতা, সেটা কিন্তু ভালো কাজের মাধ্যমে চলে যাবে, এবং আপনি অনেক ভালো বোধ করবেন, অনেক সুস্থতা বোধ করবেন। আজকের এই নতুন বছরে আমরা আরও ভালো কিছু অভ্যাস তৈরি করতে পারি, যেমন যত্রতত্র ময়লা না ফেলা। আমাদের ভেতর অনেকেই আছেন যে 1 কোটি টাকার দামি গাড়িতে বসে থাকেন, বা সে 1 কোটি টাকার দামি গাড়ি কিনতে পারেন, সেটি ব্যবহার করতে পারেন, 2-4 জন ড্রাইভার পালতে পারেন, কিন্তু তার অভ্যাস এতই খারাপ, সে যত্রতত্র পলিথিন, ময়লা আবর্জনা, প্লাস্টিকের পানির বোতল, জুসের বোতল, যে কোনো জিনিস যত্রতত্র ফেলে দিচ্ছেন। তারা কিন্তু একটি সুন্দর সমাজ গড়ার পরিকল্পনা করতে পারেন, একটি সুন্দর পরিবেশ গড়ার পরিকল্পনা করতে পারেন আজকের এই নতুন বছর থেকে। আবার অনেকেই আছেন যারা কোনো কথা ছাড়াই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেন। সব কিছুতেই প্লাস্টিক, সব কিছুতেই প্লাস্টিকের পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের সব কিছু। প্লাস্টিক আমাদের দিনে দিনে শেষ করে দিচ্ছে, এবং এই প্লাস্টিক মানুষ এবং মানব সভ্যতার ঝুঁকির জন্য অনেক বড় কারণ। তো আজকের নতুন বছরের এই দিনে যদি আমরা এটা পণ করি যে আজকে থেকে আমাদের
প্লাস্টিকের ব্যবহার আমরা কমিয়ে আনবো। একদম বন্ধ করলে তো চলে না, বা আমাদের জীবনের যেহেতু আমরা এতদিন থেকে প্লাস্টিক ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছি, তো প্লাস্টিকের ব্যবহার ধীরে ধীরে যে কমিয়ে দেওয়া যায় কিভাবে, সেটা কিন্তু আমরা আজকের দিন থেকে শুরু করতে পারি। আজকের দিনে আমরা আরও ভালো কিছু কাজ করতে পারি, যেমন পানির অপচয় করা, পানির অপচয় না করা, দুঃখিত। তো যারা অবাধে কল ছেড়ে দেয়, পানি পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, আরে পড়ুক না, কী সমস্যা। আসলে আপনি পানি পাচ্ছেন, অনেকে কিন্তু পানি পাচ্ছে না। আপনি গোসল করতে পাচ্ছেন, আপনি সবভাবে ব্যবহার করতে পাচ্ছেন পানি, এবং আপনি পানির অপচয় করতে পারছেন। দেখেন পাশাপাশি অনেক বাসা আছে যেখানে কিন্তু তারা পানি পাচ্ছে না। তো সেক্ষেত্রে যদি আপনি একটু আজকের দিন থেকে একটু সচেতন হন যে পানির অপচয় না করে পানিটাকে খুব গুছিয়ে গাছিয়ে ব্যবহার করা যায় কিভাবে, সেটা কিন্তু আজকের দিনের জন্য বা আপনার জন্য খুব ভালো। কারণ হচ্ছে আজকের দিন থেকেই শুরু করুন। আগামীকাল তো আগামীকাল, আজকে থেকে যেটা শুরু করব সেটি কিন্তু আমি একদিন আগেই ভালো কিছু শিখছি বা ভালো কিছু করছি। আরও কিছু ব্যাপার আছে, যেমন অনেকেই আছেন যারা ৫ তলা বিল্ডিং বা ৬ তলা বাসায় ফ্ল্যাটে থাকেন, ১০ তলা পর্যন্ত, এরকম প্রতিটা বাড়িতে একদম সুন্দর করে ময়লাটা গুছিয়ে গাছিয়ে বালতিতে বা ডাস্টবিনে না রেখে তারা কিন্তু ময়লাটা সুন্দর করে জানলা থেকে ফেলে দেন। তো যখন জানলা থেকে ময়লা ফেলে তখন তো একটা সোসাইটি আছে, এই গলিগুলোর ভিতরে ময়লা ফেলার কারণে গলিগুলো ময়লা দিয়ে ভর্তি হয়ে যায়। তো আসলে আমি যদি আমার বাড়ির বিল্ডিংয়ের গলিতে ময়লা ফেলি, তার মানে কি সেটা আমার ঘরেই ফেলা। তো আজকের দিনে নিজের ঘরের মধ্যে ময়লা না ফেলি, নিজের ঘরটাকে ডাস্টবিন না বানাই, এবং ময়লাগুলো সুন্দর করে সঠিকভাবে পরিচালনা বা গুছিয়ে রাখি। তো হয়ে গেল আমার পয়লা বৈশাখের রান্নাবাড়া। আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা শেষ করলাম। এখানে করেছি বেগুন ভাজি, আছে পটল ভাজি, আরও আছে করলা ভাজি, তারপর হচ্ছে কলা ভর্তা, তারপর লইট্টা শুটকির ভর্তা, তারপর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, তারপর হচ্ছে আলু ভর্তা, আর সাথে আছে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজের ভর্তা, সাথে সর্ষের তেল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারাও কিন্তু এভাবে আমার মতন করে ভর্তার আয়োজন করতে পারেন পয়লা বৈশাখে। ইলিশ যে থাকতেই হবে এমন কোনো কথা নেই, আমরা কিন্তু এভাবেও পয়লা বৈশাখ উদযাপন করতে পারি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেটা আপনার নেই বা যেটা আপনি করতে পারছেন না, সেটা নিয়ে হা-হুতাশ না করাই ভালো। যে হায় হায় রে, কী হলো রে, আমি ইলিশ খেতে পারলাম না রে, আমি এটা পেলাম না রে, আমি ওটা পেলাম না রে। আপনি যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী ততটুকু নিয়েই যদি আপনি তৃপ্তি সহকারে জীবনটাকে যাপন করেন, তাহলে আপনি অনেক ভালো থাকবেন। আর আজকের রান্না কিন্তু অসাধারণ হয়েছিল। যারা খেয়েছে তারা সবাই প্রশংসা করেছে। তো আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন আমার মতন করে। আমি কিন্তু খাচ্ছি, আপনাদেরকে দিচ্ছি না। তো আপনাদেরকে খেতে হলে রান্না করে খেতে হবে। তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার সাথে এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।